শুনিবে কোনো কথা, হাজারো দিলে সে থাই না শুনিবে কোনো কথা, সে কান্দো না কান্দো হে থাই, সে কান্দো না কান্দো হে থা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়া করো নসিব করো মদিনা, ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা। দয়ার নবীকে না দেখাইয়া, মায়ার নবীকে না দেখাইয়া কবরের মাঝে রাখিও না। আল্লাহ লিখেছেন আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। সবারই এটা মনের আশা, আমারও আশা, কবিরও আশা, আমাদের সকল মুমিন মুমিনাতের এটাই আশা, মদিনা যদি একবার যেতে পাই। দয়ার নবীজি আমার বলেছেন যেই ব্যক্তি আমার রওজা পাককে একবার দেখে নিবে, যে নিজের চোখ দিয়ে একবার আমার রওজা পাককে দেখে নিবে, যে আমার রওজা পাকের একবার দিদার করে নিবে, কিয়ামতের দিনে শাফাআত করা আমার প্রতি জরুরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমার ওয়াদা করে নিয়েছেন যেই যেই ঈমানদার ব্যক্তিরা আমার কবরের জিয়ারত করবে, আমার রওজা পাকের জিয়ারত করবে, অবশ্যই কিয়ামতের দিনে আমি তার হেল্প করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। সকলে মনে মনে পড়ুন আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। এটাও ছন্দ শুনুন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। পাখির মতো ডানা থাকলে, পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, আমায় ভালো লাগে না আমি যাব মদিনায়, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। শেষ ছন্দ শুনুন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসরাফিল হুসাইন জনা তো পড়ে, ইসরাফিল হুসাইন না তো পড়ে, ইসরাফিল হুসাইন না তো পড়ে, এ না তো না
শুনলে নেকি মিলবে না, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনায়, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। তো আমি বলতেছিলাম দয়ার নবীজি আমার বললেন আমার বন্ধুর সাথে বন্ধুতালি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বন্ধু কে রয়েছে, আপনার দোস্ত কে রয়েছে, যার সঙ্গে আপনি প্রেম করার কথা বললেন, যার সঙ্গে ভালোবাসা করার কথা বললেন? দয়ার নবীজি আমার বললেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো গো, যারা মাদ্রাসাতে পড়াশোনা করে তাকে আমি বন্ধু বলি। নবীজি আমার বন্ধু বলেছে, দোস্ত বলেছে কাকে? দয়ার নবীজি আমার বন্ধু বলেছে যে মাদ্রাসাতে কায়দা শিক্ষা করে, যে মাদ্রাসাতে কোরআন শিক্ষা করে, যে মাদ্রাসাতে হাদিস শিক্ষা করে, যে মাদ্রাসাতে কোরআনের তাফসীর শিক্ষা করে, তাদেরকে বন্ধু বলেছে। হাদিসের মধ্যে এমন একটি আমি ওয়াকিয়া পেয়েছি, মুআজ্জাজ সামাইন ইকরাম, এক দুইজন বন্ধু ছিল, দুনিয়ার মধ্যে বড় বন্ধুতালি করত। কেউ যদি কিছু বলতো সহ্য করতে পারতো না, বন্ধুকে কেউ গালি দিলে লড়ালড়ি করতে লাগতো, বন্ধুকে কেউ গালি দিলে সহ্য করতে পারতো না। বন্ধুতালি ছিল, দুনিয়ার মধ্যে বড় দোস্তি ছিল। কিয়ামতের দিনে এক বন্ধু কিন্তু জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে। শুধু একটি নেকি যদি দিতে পারে তবে তাকে জাহান্নামের মধ্যে থেকে বের করে জান্নাতি বানা হবে। মুআজ্জাজ সামাইনে কেরাম এখনো অবস্থায় তাকে অর্ডার করা হলো, ও আমার বান্দা যাও যাও তাড়াতাড়ি করে যাও, যে মায়ের দুধ পান করে তুমি বড় হয়েছিলে, যাও যাও তোমরা ওই মায়ের কাছে যে একটি নেকি নিয়ে আসবে, যে স্ত্রীকে দুনিয়াতে থেকে কত না প্রয়োজনীয় জিনিসগুলো পূর্ণ করেছো, যাও তার কাছে একটি নেকি নিয়ে আসবে। ছেলে মেয়েকে কত কষ্ট করে অর্জন করে টাকা দিয়ে তার দেখভাল করেছো, যাও যাও একটি নেকি নিয়ে আসবে। বংশবলির জন্য কত দেখভাল করেছো, যাও একটি নেকি নিয়ে আসবে। যদি একটি নেকি নিয়ে আসতে পারো ওগো আমার বান্দা, আমি তোমারে জান্নাতি বানায়া দেব। আর এই যে একজনকে জাহান্নামে যাওয়ার অর্ডার হলো, নেকি নিয়ে আসার কথা বলা হলো, নেকি নিয়ে আসতে পারলো না, মুখখানাকে নিচে করে যাদের জন্য কাউরি কাছে নেকি পেল না, অবশেষে মাথাখানা নিচে করে আল্লাহর নিকটে আসতে আরম্ভ করেছে। ওই সময়খানে তার বন্ধু যেন সামনে দেখা হয়েছে। বন্ধু বলে ওগো আমার বন্ধু, বলো বলো দেখি তোমার ব্যাপারটা কি, আজকে দুঃখিত কেন, কি কষ্ট হয়েছে, কেউ কিছু বলেছে নাকি? বলে না না, একটি নেকির জন্য আজকে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। ওই সময়খানে বন্ধু বলল ওগো আমার বন্ধু, আজকে আমার কাছে একটাই নেকি রয়েছে, যাও একটা নেকির কারণে তুমি কেন জাহান্নামে যাবে? আমি জাহান্নামে যাই আর আমি একটি নেকি তোমাকে দান করে আজকে আমি তোমাকে জান্নাতি বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় ভাগ্যবান মা বোনেরা, মা বোন হওয়াতে বড় ভাগ্যবান, কারণ সর্বপ্রথমে যদি কেউ জান্নাতে যাবে তো বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য হয়নি, হবে না, হইতে পারি না, আমার নবীর সাথে কাউরের তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাউরের তুলনা হবে না। কবি কত সুন্দর ভাবে বলেছেন, হয়নি, হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কাউরের তুলনা। ওগো তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হইতে পারি না, আমার নবীর সাথে কাউরের তুলনা। সকল নবী রাসূল, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। সকলেরই আশা মনের বাসনা যেন আল্লাহ আমার ইবাদত থেকে, রিয়াজত থেকে, তাসবিহ থেকে, রুকু থেকে, সাজদা থেকে, দান খায়রাত থেকে যেন রাজি হয়ে যান। কবি ছন্দর মাধ্যমে কত সুন্দর ছন্দ লিখেছেন শুনুন। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখব খোদার ছিল তামান্না। ওগো মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা, মোর নবীকে নিল ডেকে দেখবে
দেবে রব্বানা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কাউরের তুলনা। ভালো লাগছে? ভালো লাগলে হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, বড় ওয়াকিয়া হুজুর বুঝতে পারছেন? হুজুরের হোঁবালাটা আমার জন্য মাথার তাজ, বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারের তুলনা। যার প্রেমে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়াই কিরণ তারো তারাজি, তার নূরেতে আলোকিত, তার নূরেতে আলোকিত সারা জামানা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারের তুলনা। এটা শেষ ছন্দ। নবীর খুব সুন্দর চরিত্র, ব্যবহার, আখলাক কত সুন্দর ভাবে কবি লিখেছেন দেখুন। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা। এতগুলো ছন্দ শুনলেন, দুনিয়ার লোকের কোন নবীগণের ব্যাপারে, আশিকগণের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন এটাও কবি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুকে আজিম, দুনিয়ার মধ্যে যত ব্যবহার রয়েছে, চরিত্র রয়েছে, সমস্ত চরিত্র ব্যবহারকে যদি এক জায়গায় করা হয় আর আমার নবীর একটি ব্যবহার চরিত্রকে সম্মানকে যদি এক জায়গায় করা হয় কোনো মতেই তুলনা হবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে সেটাকে এলান করে দিয়েছে, খুলুকে আজিম, এর মতো আর কাউরির ব্যবহার হতে পারে না। এই জন্য কবি বলেছেন যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। আশিকেরা নবী ছাড়া, আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কাউরির তুলনা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।